আসসালামু আলাইকুম। 2024 সালে দিনাজপুর বোর্ডে এই ম্যাথটা এসেছিল। তো বীজগাণিতিক রাশি অধ্যায়ের এই ম্যাথটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই জাতীয় ম্যাথ দেখবা তোমরা যখন বোর্ড প্রশ্ন সলভ করতে যাবা অনেক অনেক আছে, এবং তোমরা যখন পরীক্ষা দিবা তোমাদের জন্য কিন্তু এই টাইপের ম্যাথ খুব বেশি ইম্পর্টেন্ট। তো চলো আমরা ম্যাথটা সলভ করি। এমনভাবে আমরা সলভ করবো যেন এই জাতীয় ম্যাথ যে কোনো ভাবে আসলে আমরা ম্যাথগুলো সলভ করতে পারি। তো চলো শুরু করা যাক। ফার্স্টেই যদি আমরা লিখি, দেখো আমাদের কি দেওয়া আছে, a স্কোয়ার মাইনাস 2√6a প্লাস 1 ইকুয়াল টু 0 দেওয়া আছে। এখান থেকে আমরা কি লিখতে পারি, বা দিয়ে এই যে -2√6 এটা আছে, এটাকে যদি আমরা সাইড চেঞ্জ করে দিই ও পাশে চলে গিয়ে হয়ে যাবে প্লাস, এখানে মাইনাস আছে ওই সাইডে কি হয়ে যাবে 2√6a, বা দিয়ে কি লিখতে পারি a স্কোয়ার প্লাস 1, এই যে এটা ছিল না, এটা যদি আমি সাইড চেঞ্জ করে এই সাইডে আনি তাহলে এটা ভাগ হয়ে যাবে, আমার থাকবে কি 2√6, বা এই a স্কোয়ার ডিভাইডেড বাই a প্লাস 1 ডিভাইডেড বাই a হয়ে গেল কত 2√6। তাহলে এখান দিয়ে আমরা কি লিখতে পারি, এই যে a কাটা যাবে, একটা a থাকবে, a প্লাস 1/a সমান 2√6। দেখো আমরা a প্লাস 1/a এর মান 2√6 পেয়ে গেলাম। এখন যদি আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ম্যাথটার দিকে তাকাই, কি চাইছে আমাদের, a টু দি পাওয়ার 10 প্লাস 1 ডিভাইড বাই a টু দি পাওয়ার 5, এই মানটা আমরা বের করতে চাচ্ছি। এখানে যে কোনো কিছু থাকতে পারে, এইটার মানের উপর নির্ভর করবে। তো আমরা আগে এইটাকে সিম্পলিফাই করব। দেখো যদি সিম্পলি আমি বলি যে a টু দি পাওয়ার 10 প্লাস 1 ডিভাইড বাই a টু দি পাওয়ার 5, এটা কি লেখা যায়, এটাকে আমরা লিখতে পারি না, যদি দুইটাকে সিম্পল ভাবে ভাগ করে দিই, a টু দি পাওয়ার 10 ডিভাইড বাই a টু দি পাওয়ার 5 প্লাস 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 5, তাহলে এখান দিয়ে আমরা কি পাচ্ছি, a টু দি পাওয়ার 5 প্লাস 1 ভাগ a টু দি পাওয়ার 5। দেখো এখন কি ম্যাথটা পরিচিত লাগছে না? এই টাইপের ম্যাথ কিন্তু আমরা অনেক সলভ করছি, তাই না? এই টাইপের ম্যাথ সলভ করার জন্য তোমাকে ফার্স্টে a টু দি পাওয়ার 5 প্লাস 1 ভাগ a টু দি পাওয়ার 5, এইটার সূত্রটা তুমি মনে রাখবা। ঠিক আছে, এটা তো দুইটা জিনিস গুণ করে সেখান দিয়ে বিয়োগ করে পাওয়া যায়। আমরা পরীক্ষায় ডিরেক্ট এই সূত্রটা ব্যবহার করতে পারবো। যদি আমি সূত্রটা লিখি এখানে, সূত্রটা যদি লিখি, দেখো তো a টু দি পাওয়ার 5 প্লাস 1 ভাগ a টু দি পাওয়ার 5 এর সমান কি লিখতে পারি, a স্কোয়ার প্লাস 1 ভাগ a স্কোয়ার ইন্টু a কিউব প্লাস 1 ভাগ a কিউব মাইনাস a প্লাস 1 বাই a। দেখো এই সূত্রটা তুমি পরীক্ষা একদম সিম্পলি এই যে a5 প্লাস 1 ভাগ a5 এই ফর্মে আনার পরে সূত্রটা বসিয়ে দেবা। তো দেখো এখন আমার ম্যাথ সলভ করতে গেলে কোন কোন মানের প্রয়োজন, a প্লাস 1 ভাগ a এর মান আমি পেয়েছি, a স্কয়ার প্লাস 1 ভাগ a স্কয়ার মানের প্রয়োজন, a কিউব প্লাস 1 ভাগ a কিউব এই মানের প্রয়োজন। তো দেখো এই ভ্যালুগুলো কিন্তু জাস্ট সূত্র বসায় আমরা বের করে নিতে পারি। যদি আমি এখান দিয়ে লিখি, এখন দিয়ে লিখি যে a স্কয়ার প্লাস 1 ভাগ a স্কয়ার, এটা সূত্র কি জানি বলো তো, a প্লাস 1 ভাগ a হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু 1 বাই এই a কাটা যাবে, আর a প্লাস 1 ভাগ a এর মান আমরা এখান দিয়ে কি পেয়েছি 2√6 হোল স্কয়ার মাইনাস 2। তাহলে এটা করলে আমরা কত পাবো বলো, 2 কে যদি স্কয়ার করি 4, আর 6 কে √6 কে করলে হচ্ছে 6 থাকবে, 4 24 মাইনাস 2 ইকুয়াল টু কত হবে 22। সেম ভাবে আমরা যদি আবারও দেখি a কিউব প্লাস 1 ভাগ a কিউব, এই সূত্র আমরা কি জানি, a প্লাস 1 ভাগ a হোল কিউব মাইনাস 3ab a প্লাস b, তাই না? তাহলে মানগুলো আমরা সিম্পল ভাবে বসিয়ে দিই। দেখো a প্লাস 1 ভাগ a এর মান কি ছিল 2√6 হোল কিউব মাইনাস এই a কাটা যাবে, থাকবে কি 3 ইন্টু 2√6। এখান দিয়ে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এটা হবে হচ্ছে 2 কে কিউব করলে হয় 8, আর 6 কে কিউব করলে হয় 6√6, তো এটা হচ্ছে 48√6 হবে, আর এখান দিয়ে 3 ইন্টু 2 কত হবে 6√6। তো এটা আমরা ক্যালকুলেশন করে আমরা পাবো হচ্ছে এখান দিয়ে
42 রুট ওভার 6। তো দেখো আমরা হচ্ছে অলরেডি কিন্তু ম্যাথের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, যে আমরা এটাকে এখন সলভ করতে চাই। দেখো লিখতে পারি, লেফট হ্যান্ড সাইড লিখে দিলাম, লেফট হ্যান্ড সাইড। পেনের কালারটা একটু চেঞ্জ করি। হ্যাঁ, কি ছিল আমাদের লেফট হ্যান্ড সাইডে? a to the power 10 plus on divided by a to the power 5 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? এটা সমান a to the power 5 plus 1 ভাগ a to the power 5 লিখতে পারি না? এই যে আমরা এখানে পেয়েছি কিভাবে a to the power 5 আসে, সমান সমান। এবার আমরা সূত্রটা বসিয়ে দিই, a স্কয়ার প্লাস 1 ভাগ a স্কয়ার a কিউব প্লাস 1 ভাগ a কিউব মাইনাস a প্লাস 1 ডিভাইডেড বাই a। এবার যদি আমরা সিম্পল মানগুলো বসিয়ে দিই, এই পর্যন্ত ম্যাথ আর না করলেও চলে, তো ম্যাথটা সলভ শেষ করি। দেখো মানগুলো আমরা বসিয়ে দেবো। এখান দিয়ে কত পেয়েছি? 22, 42 রুট 6, a স্কয়ার প্লাস 1 ভাগ a স্কয়ার মান পেয়েছি আমরা 22। এটার মান কত পেয়েছি? 42 রুট ওভার 6 মাইনাস কত? a প্লাস 1 ভাগ এর মান 2 ইন্টু রুট ওভার 6 সমান এটা পাওয়া যায় 924 রুট ওভার 6 মাইনাস রুট ওভার 6। তাহলে এখান দিয়ে আমরা কত পাচ্ছি? এখন 922 রুট ওভার 6। দেখো আমাদের অ্যান্সার কিন্তু চলে এসেছে। এটাই ছিল আমাদের সেই রাইট হ্যান্ড সাইড। তো ম্যাথটা এভাবে আমরা শেষ করে দিলাম। দেখো এখানে আমাদের যে প্রশ্নটা ছিল 8 টু দি পাওয়ার 10, এখানে a না থেকে m থাকতে পারে, x থাকতে পারে, যেটাই থাকুক আমাদের যদি আসে, যদি এখানে আমরা পাই, যদি এখানে আমাদের আসে x টু দি পাওয়ার 5 প্লাস 1 ভাগ x টু দি পাওয়ার 5 অথবা m টু দি পাওয়ার 5 প্লাস 1 ডিভাইডেড বাই m টু দি পাওয়ার 5, আমরা যখনই এই ফরম্যাটে আনতে পারবো তখনই দেখবা আমরা এই সূত্র, এই জায়গাগুলো চেঞ্জ হয়ে যাবে এবং এই সূত্র দিয়ে সবগুলো ম্যাথ আমরা সলভ করতে পারবো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।